নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা 2026-27 শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন এই সমস্ত কোর্সেসে অ্যাডমিশান নিতে চাইছো, তো তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করছিলে যে দাদা 2026 সালে ডিপ্লোমার ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, কবে থেকে আমরা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবো, কবে থেকে আমাদের কলেজ অ্যাডমিশন হবে ইত্যাদি বিষয়। তো দেখো, তোমাদের জানিয়ে দিই, পলিটেকনিকের যে এডুকেশান সিস্টেম সেটা কিন্তু এমনভাবে চলে। এখন যদি তোমরা দেখো পলিটেকনিক কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এই তিনটে সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে। এবার এদের সামনে অড সেমিস্টার পরীক্ষা। এবার এরা চলে যাবে কোথায়? সেকেন্ড সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে এবং সিক্স সেমিস্টারে। এবং তারপর সিক্স সেমিস্টার এক্সাম হয়ে যাওয়ার পর কিছু দাদা কিন্তু এই বছর তোমাদের পাস আউট হয়ে যাবে। তারপরে সেমিস্টার কি শুরু হবে? তারপরে সেমিস্টার থাকবে থার্ড এবং ফিফথ, মাঝে কিন্তু ফার্স্ট সেমিস্টার থাকবে না। তার মানে এখন তোমাদের এক্সামিনেশন হচ্ছে যাদের স্টুডেন্টদের জানুয়ারি মাসে, এরপর তাদের এক্সামিনেশন হবে মূলত ধরো জুন জুলাই করে, এবং আগস্ট থেকে তারা কিন্তু চলে যাবে পরবর্তী সেমিস্টারে, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে। তো তখন পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে কোনো স্টুডেন্ট থাকছে না। এবার সেই ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা কারা যাবে? যারা তোমরা ভর্তি হবে 2026 সালে, তারা কিন্তু ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট হিসেবে সেখানে থাকবে। অর্থাৎ মোটামুটি জুলাই করে কিন্তু তোমাদের বা আগস্ট করে তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়াটা কমপ্লিট হবে। ঠিক আছে, এইটুকু একটা ইনফরমেশান তোমাদের জানিয়ে রাখলাম, যে ফ্যাক্টটা কিন্তু কেউ জানে না, এই ফ্যাক্টটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো যে কোনো এক্সামিনেশন হোক, অ্যাডমিশন হোক, প্রত্যেকের প্রারম্ভিক প্রক্রিয়া হচ্ছে তোমাদের একটা নোটিফিকেশান কাউন্সিল থেকে আসতে হবে। যে নোটিফিকেশানটাকে ডিপ্লোমা বা পলিটেকনিকের ক্ষেত্রে বলা হয় ইনফরমেশান ব্রাউচার। একটা কাউন্সিল থেকে ইনফরমেশান ব্রাউচার তোমাদের পাবলিশ করা হবে, যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কি, কত সালের কোর্স, কারা কারা এলিজিবল, কি কি কোর্সেস রয়েছে, কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হবে, সমস্ত বিষয় সেখানে থাকবে। এখন আমরা রয়েছি জানুয়ারি মাসের প্রায় 10-11 তারিখের দিকে। এখন অবধি কিন্তু 2026 সালের জন্য জেক্সপো বুকলেটের ইনফরমেশান ব্রাউচার পাবলিশ হয়নি। যদি আগের বছরের কথা বলি, তো ফেব্রুয়ারি মাসের 15 তারিখে পাবলিশ হয়েছিল তোমাদের ইনফরমেশান ব্রাউচার। তো আমি যেহেতু তোমাদের প্রায় 2019 সাল থেকে রেগুলারভাবে পলিটেকনিক বা ডিপ্লোমা শিক্ষার সাথে সংযুক্ত রয়েছি, এবং একইভাবে 2023 সাল থেকে জুন মাস থেকে তোমাদের জন্য ধারাবাহিকভাবে কন্টেন্ট আপলোড করছি, সেহেতু ডিপ্লোমা বা পলিটেকনিক সম্বন্ধে আমার অভিজ্ঞতা যে খুব একটা কম নয়, এটা আমি বলতেই পারি। তো সেই হিসেবে তোমরা ধরে নাও এবছরও তোমাদের যে ইনফরমেশান ব্রাউচার সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকেই পাবলিশ হবে। তবে এক্স্যাক্ট ডেট কিন্তু কাউন্সিল জানাবে, সেটা পরে জানাবে, এখনও কিন্তু জানায়নি সে বিষয়টা। অর্থাৎ অফিসিয়ালি এখন কবে তোমাদের সেটা হবে, ইনফরমেশান ব্রাউচার আসবে, সেটা এখনও কিন্তু কাউন্সিল জানায়নি। এবার আসি দ্বিতীয় বিষয়ে। ইনফরমেশান ব্রাউচার তো পাবলিশ হয়ে গেল দাদা, এরপর কি হবে? তো তোমাদের ইনফরমেশান ব্রাউচার পাবলিশ হওয়ার পরে সেখানে তোমরা দেখতে পারবে স্টার্টিং ডেট ফর রেজিস্ট্রেশন। সবার প্রথমে তোমাদেরকে কিন্তু কমন অ্যাডমিশন বলে একটা পোর্টাল থাকবে কাউন্সিলের, সেই কমন অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। 2026 সালের এখন অবধি কমন অ্যাডমিশন পোর্টালও লঞ্চ হয়নি, লঞ্চ হলে আমি জানিয়ে দেব। সেখানে তোমরা চাইলেই তোমাদের রেজিস্ট্রেশন করে রাখতে পারো। একদম সিম্পল প্রসেস। কিভাবে রেজিস্ট্রেশন করবে, 2025 সালে কিভাবে করা হয়েছিল সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, 2026 সালে কিভাবে করবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। ওকে, তো সেই সব নিয়ে তোমাদের টেনশন নেই, খালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। এবার দ্বিতীয় বিষয় বলি। তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেই তোমাদের শুরু হবে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ। প্রত্যেক বছরের মতো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। যে কোনো পরীক্ষার আগে আমরা জানো রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করতে হয়। তো সেই ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। যে সমস্ত দাদারা ভাইয়েরা
বন্ধুরা 2026 সালের আগে মাধ্যমিক এক্সামিনেশন পাস করেছে তারা প্রত্যেকেই কিন্তু 2026 সালের জেক্সপো বুকলেটের জন্য এলিজিবল। তারা প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। সেখানে পার্সোনাল ইনফরমেশান, ব্যাঙ্কিং ডিটেলস এবং তারপরে নিজেদের কিন্তু এডুকেশান অর্থাৎ মাধ্যমিকে প্রাপ্ত মার্কস কত পেয়েছে, কি গ্রেড পেয়েছে, কোন সাবজেক্টে কত পেয়েছে সেগুলো দিতে হবে। এবার কথা রইল যারা 2026 সালে মাধ্যমিক দিবে তারা কি এলিজিবল? হ্যাঁ, তারাও এলিজিবল। 2026-এ যারা মাধ্যমিক দেবে সেটা কিন্তু অবশ্যই ইনফরমেশান ব্রাউচারে তোমাদের চলে আসবে, তো তারাও কিন্তু এলিজিবল থাকবে। তো তারা এলিজিবল থাকবে এবং তারা তাহলে কখন দাদা মার্কস আপলোডিং করবে? তাদের জন্য কিন্তু সময়টাকে এক্সটেন্ড করা হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের সময়টাকে এক্সটেন্ড করা হবে এবং মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর তারা কিন্তু মার্কস আপলোড করতে পারবে। তো দাদা প্রথম পর্যায়ে আমরা রেজিস্ট্রেশন করে নিলাম, আমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে নিলাম, তাহলে এরপর কি করতে হবে দাদা? তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে কিছু করতে হবে না, তোমাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে মোটামুটি মাস 2 এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরেই শুরু হবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড বিতরণ। অনলাইন মাধ্যমে তোমরা নিজেদের র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট চেক করতে পারবে এবং সেখানে তোমাদের একটা স্ট্যান্ডার্ড র্যাঙ্ক আসবে যারা ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে, পেমেন্ট ঠিকঠাক করবে সেই সমস্ত স্টুডেন্টদের। তো যে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড এলো তারপরে শুরু হবে একটা বৃহত্তর প্রক্রিয়া যেটাকে বলা হয় কাউন্সিলিং প্রক্রিয়া। কাউন্সিলিং একটা ধারাবাহিক এবং বড় প্রক্রিয়া। প্রত্যেক বছর প্রচুর স্টুডেন্ট এই কাউন্সিলিং প্রক্রিয়ায় ভুল করে বলে কিন্তু তারা কলেজ পায় না। তাই কাউন্সিলিং প্রক্রিয়াটা পুরোপুরি তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ কাউন্সিলিংয়ে একমাত্র ভুল তোমার কিন্তু এই বছরে ভর্তিটা পর্যন্ত আটকে দিতে পারে। তাই কাউন্সিলিংয়ে কীভাবে চয়েস ফিলিং করতে হয়, কীভাবে অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করতে হয়, কীভাবে কলেজে অ্যাডমিশন নিতে হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্ট্যান্ট বিষয়। তো এগুলো ধারাবাহিক বিষয়, এটাও চলবে তোমাদের মাস 2 এবং শেষমেশ তোমাদের হবে অ্যাডমিশান। তো সেই অ্যাডমিশান হয়ে তোমাদের কলেজ অ্যাডমিশান নিতে নিতে মোটামুটি অ্যাডমিশান হয়ে কলেজে তোমাদের ক্লাস করতে করতে আগস্ট কিন্তু হয়ে যাবে। কোনো কোনো বছরে দেখা গেছে সেটা কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে গেছে। তো যদি আমি তোমাদের বলছি যে ফেব্রুয়ারির যদি 10-15 তারিখ করে বা 20 তারিখ করেও যদি তোমাদের অ্যাপ্লিকেশান মানে ইনফরমেশান ব্রাউচার দেওয়া হয়, তোমাদের ভর্তি হতে কিন্তু আগস্ট। অর্থাৎ এক কথায় দেখো মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট প্রায় 6 মাস লাগবে তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া। তো তাই জন্য প্রত্যেকটা স্টেপ তোমাদের জানা জরুরি, আজ কি হচ্ছে, কাল কি হচ্ছে। তো তার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলিকে লাইক করো, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তাদের কাছেও কোনো ইনফরমেশান অর্ধেক না থাকে, কমপ্লিট ইনফরমেশান থাকে। ধন্যবাদ।